ইরানের রাজধানী তেহরানের উত্তর পূর্বাঞ্চলে হামলা চালিয়েছে ইসরায়েল। অপারেশন রাইজিং লায়ন নামের অভিযানের লক্ষ্য ছিল ইরানের পরমাণু ও সামরিক স্থাপনা। হামলার পর এক ভাষণে ইরানের পরমাণু সমৃদ্ধকরণ কর্মসূচির মূল অংশে আঘাত হানার তথ্য জানান ইসরায়েলি প্রধানমন্ত্রী। হামলার জন্য ইসরায়েলকে তিক্ত পরিণতি ভোগ করতে হবে বলে কড়া বার্তা দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। শুক্রবার স্থানীয় সময় ভোর 4টার দিকে বিস্ফোরণে কেঁপে ওঠে ইরানের রাজধানী তেহরানের উত্তর পূর্বাঞ্চল। একাধিক জায়গা থেকে মেলে বিস্ফোরণের তথ্য। পরে ইসরায়েলি সেনাবাহিনী স্বীকার করে ইরানে হামলা চালিয়েছে তারা। অপারেশন রাইজিং লায়ন নামের অভিযানের লক্ষ্য ছিল ইরানের পরমাণু ও সামরিক স্থাপনা। আমরা এই আক্রমণ শুরু করেছি কারণ আমাদের আর কোনো বিকল্প নেই। একইভাবে আমাদের আর ফিরে আসারও পথ নেই। হামলার পর এক ভাষণে ইরানের পরমাণু সমৃদ্ধকরণ কর্মসূচির মূল অংশে আঘাত হানার তথ্য জানান ইসরায়েলি প্রধানমন্ত্রী। এ সময় যতদিন সময় লাগবে ততদিন ধরেই এই হামলা চলবে বলেও জানান নেতানিয়াহু। ইরানের পরমাণু সমৃদ্ধকরণ কর্মসূচির মূল অংশে আঘাত এনেছে ইসরায়েল। নাতানজ শহরে অবস্থিত ইরানের প্রধান পরমাণু সমৃদ্ধকরণ স্থাপনায় বোমা তৈরিতে কাজ করা বিজ্ঞানীদের লক্ষ্যবস্তু করেছে আইডিএফ। যতদিন সময় লাগবে ততদিন ধরেই এই হামলা চলবে। এ বিষয়ে যুক্তরাষ্ট্রকে অবগত করা হলেও হামলার সিদ্ধান্ত একমাত্র ইসরায়েলের। হামলায় ইরানের 2 শীর্ষ পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছে বলে জানিয়েছে তেহরান। সেই সাথে ইসরায়েলি হামলায় প্রাণ গেছে বিপ্লবী গার্ড প্রধান হোসেন সালামির। হামলার জন্য ইসরায়েলকে তিক্ত পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ইসরায়েলি হামলার জেরে তেহরান আন্তর্জাতিক বিমানবন্দরের সব ফ্লাইট স্থগিত করেছে কর্তৃপক্ষ। পাল্টা হামলার শঙ্কায় ইসরায়েলে জারি করা হয়েছে জরুরি অবস্থা। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।